আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চাপা শীতলের ভর্তা। চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে। আমি একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ তেল। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে একটু হালকা একটু ভেজে নেব। আমি মিডিয়াম আছে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এখন এটাকে আমি একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন একটু আমি এটাকে নেড়েছি আর একটু তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন আমি দিয়ে দেব কিছু মরিচ কুচি। এখন এই পেঁয়াজটা ভাজি হতে হতে আমি ওদিক দিয়ে এখন শীতলটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি। আমি এখানে 5টা শীতল নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে এইভাবে ধরে পরিষ্কার করে নেব। এভাবে ধরলেই খুব সহজে এটা এসে পড়বে। এটাকে ভালো করে পানির মধ্যে এভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। আমি সবগুলোকে এভাবে ধুয়ে নেব। আমি সেম পদ্ধতিতে সবগুলোকে শীতলকে এভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটার মধ্যে শীতলগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজটা এদিকে ভাজি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শীতলটা দিলে সহজে কাঁটাটা ছাড়ানো যাবে। এভাবে শীতলটা দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে এভাবে ঢেকে দেবেন, তাহলে খুব সহজে কাঁটাটা শুটকি শীতলটা হতে ছেড়ে দেবে। এখন চুলা আঁচটা আমি একদম লোতে রেখে শীতলের কাঁটাটা থেকে আলাদা করে নেব। আমি সবগুলো শীতলকে ঢেকে দিয়েছি। এখন আমি এটাকে 2 মিনিটের মতো এভাবে রেখে দেব। রেখে দিলেই কাঁটাটা আলাদা হয়ে যাবে। এখন একটা কাঠির সাহায্যে এভাবে এটাকে বস্তুটা হতে কাঁটাটাকে আলাদা করে নেবেন। দেখুন আমার কাঁটাটা আলাদা হয়ে গেছে। এখন আমি এভাবে সবগুলোকে উঠিয়ে ফেলে দেব। আমি সবগুলো কাঁটাকে উঠিয়ে ফেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আর একটু ভেজে নিচ্ছি। আমি এটাকে প্রায় আরও 3 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়েছি। এখন আমার চাপা শীতলের ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ডিশের মধ্যে এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার চাপা শীতলের ভর্তা। আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।